সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মক্কা চুক্তি কি ইসরায়েল আমিরাত জোটকে টেক্কা দিতে পারবে? এরপরে জানিয়ে দিব, অরুণাচল নিয়ে দিল্লির অস্বস্তি, চীনের গতিবিধিতে নতুন শঙ্কা। তারপর জানিয়ে দিব, ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব, বিশেষ মর্যাদা বাতিল না হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মক্কা চুক্তি কি ইসরায়েল আমিরাত জোটকে টেক্কা দিতে পারবে? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্বের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতাও আঞ্চলিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইউএই ইসরায়েল অংশীদারত্ব তুলনামূলকভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের সক্ষমতায় এগিয়ে থাকলেও সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মক্কা চুক্তির রয়েছে বেশি রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে সম্প্রসারণের সম্ভাবনা। সম্প্রতি ইউরোপের এক দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের এক জ্যেষ্ঠ কূটনীতিকের বক্তব্য থেকে দেশটির ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। বৈঠকে অংশ নেওয়া এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, আমিরাত ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সমন্বিত এবং এই অংশীদারত্বের কার্যত কোনো সীমা নেই। অন্যদিকে মক্কা চুক্তি নিয়ে পশ্চিমা ও আরব বিশ্বের কর্মকর্তারা এখনও প্রশ্ন তুলছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বাস্তবে কতটা পরস্পরের পাশে দাঁড়াবে এবং যুদ্ধ শুরু হলে তারা কতটা কার্যকরভাবে সামরিক সহায়তা দিতে পারবে। অরুণাচল নিয়ে দিল্লির অস্বস্তি, চীনের গতিবিধিতে নতুন শঙ্কা। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের পুরনো সীমান্ত বিরোধ নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। অরুণাচলের ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নতুন নামকরণ করে নয়াদিল্লি বেইজিংকে করা বার্তা দেওয়ার পরও ওই অঞ্চলে চীনা গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তার বক্তব্যে উঠে এসেছে ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের স্মৃতিও। কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, অরুণাচল নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। বিশেষ করে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ দেওয়ার কথা রয়েছে। সীমান্ত পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়লে সেই সফর নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। ভারত অবশ্য সেই দাবি প্রত্যাখ্যান করে এসেছে। নয়াদিল্লির অবস্থান অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম কেন্দ্র এই রাজ্য। সম্প্রতি অরুণাচল প্রদেশের ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের নামকরণ করেছে ভারত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার কারণে দেশে তেলের দাম বেড়ে গেলেও তিনি কখনোই এর জন্য ক্ষমা চাইবেন না। তিনি মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে এইটুকু বাড়তি দাম মেনে নেওয়া উচিত। শুক্রবার ১৪ আগস্ট নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদেরকে তেলের জন্য সামান্য কিছু টাকা বেশি দিতে হচ্ছে, কিন্তু মনে রাখবেন আপনারা এটি করছেন যাতে একটি অত্যন্ত খারাপ দেশ পারমাণবিক অস্ত্র হাতে না পায়। ইরান হচ্ছে বিশ্বের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদতদাতা দেশ। তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের যে আর্থিক ক্ষতি হচ্ছে সেটিকে খুব একটা বড় করে দেখছেন না তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইরানে হামলা করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, আপনাদের এখন $৪ খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। আমি সঠিক কাজ করেছি এবং এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না। বিশেষ মর্যাদা বাতিল না হলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত। ভারতের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ২০১৯ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা বাতিল না করা হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ জম্মু কাশ্মীরের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে রাস্তায় নামত। শনিবার ১৫ আগস্ট শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ওমর আবদুল্লাহ বলেন, পিওকের বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে ১৯৪৭ সালে পাকিস্তান থেকে আসা উপজাতীয় হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করে কাশ্মীরের ভারতভুক্তির সিদ্ধান্ত নেওয়া সঠিক ছিল।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে নিহত ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গ্রেফতার ও কারাবন্দী হওয়ার ঘটনাও উল্লেখ করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী।